আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে, মুখোশটা পরে নাও। সারাদিন প্রচুর ভালো থাকার অভিনয় করে যেতে হবে। কিছু মানুষের জন্য এই ধরনের কথা বলতে হয়, না বলে উপায় নেই। সকাল হয়ে গেছে, মুখোশটা পরে নাও। মুখোশটা পরা দরকার। ভালো অভিনয় করতে হবে সবার সাথে, ভালো ব্যবহার করতে হবে সবার সাথে, সবাইকে দেখাতে হবে যে দেখো আমি কত ভালো মানুষ। কারণ বাইরে কেউ তো আর জানে না যে তুমি ঘরে কেমন। তুমি ঘরে কেমন সেটা বাইরের কেউই জানে না। বাইরে তো তোমাকে সবাই ভালো বলে, সবাই তোমাকে ভালো বলে। কিছু কিছু মানুষ আছে যাদের মানে এই ধরনের স্বভাব হয়, যে তারা বাইরে খুব ভালো, সবাই ওনাদেরকে খুব ভালো বলে। আল্লাহ কত ভালো লোক, না জানি উনি ঘরে কত ভালো, স্ত্রী সন্তানদের কাছে কত ভালো। আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই তার ভিন্ন হয়। উনি ঘরের জঘন্যতম খারাপ হয় মানুষগুলো। যারা বাইরে বেশি নিজেকে নিচে ভালো দেখায়, ভালো জাহির করে, তারা কিন্তু ঘরে ভালো হয় না, মোটেই ভালো হয় না তারা ঘরে। তারা দেখেন কি, তারা নিজের ওয়াইফকে, নিজের সন্তানদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আর মানে ওয়াইফকে তো অবহেলা এমনভাবে পৌঁছায়, যে এমন মানে পর্যায়ে পৌঁছায় নিয়ে যায় ওয়াইফকে, যে মানে ওয়াইফ কী করবে বুঝতে পারে না, এত বেশি অবহেলা ওয়াইফের প্রতি। কিন্তু বাইরের মানুষকে দেখে এমন ভাব করবে, এমনভাবে দেখাবে যে কত ভালো সে, কত ভালো, তার মতো ভালো লোকই হয় না। আমাদের সমাজে এই ধরনের লোক ভরপুর। আমরা এই ধরনের মানুষদেরকে নিয়েই একসাথে বসবাস করছি। কিছু করার নেই আসলে। যারা নিজের দোষ স্বীকার করে না, যারা নিজের ঘাড়ের উপর দোষ চাপায় না, অন্য মানুষের উপর দোষ চাপিয়ে দেয়, নিজে করে ভুল, অন্যদেরকে বলে যে না তোমরা ভুল করেছো, তারা প্রত্যেকটা মিথ্যা যুক্তি তর্ক দিয়ে জিতে যায়। তো এই ধরনের মানুষের অভাব নাই আমাদের সমাজে। আমরা এই সমাজে এই ধরনের মানুষ নিয়েই ওঠা বসা চলাফেরা করতে থাকি, ইভেন জীবনটাও কাটিয়ে দিই এই ধরনের মানুষকে নিয়ে। তাই বাধ্য হয়ে বলতে হয় আর কি, যে চলো সকাল হয়ে গেছে, উঠে পড়ো, মুখোশটা পরে নাও। মানুষজন যদি দেখে ফেলে যে তুমি মুখোশ ছাড়া বসে আসো, তাই তো খুব খারাপ ব্যাপার হবে। মুখোশটা পরে নাও, তাড়াতাড়ি মুখোশটা পরো, যাতে মানুষ বুঝতে পারে যে তুমি খুব ভালো। যাই হোক, আজকে আমার রান্না তো দেখলেন, গরুর মাংস আলু দিয়ে। আর এটা হলো মুরগির মাংস, আলু দিয়ে সিদ্ধ করেছি, গরম মশলা, আদা রসুন সব কিছু দিয়ে। তারপরে ওটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটিয়ে টিকা বানিয়ে নিয়েছি, বলতে পারেন কাবাবের মতো আর কি। আর গরুর মাংস রান্না করেছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করব। তো আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি, আর চিংড়ি মাছটা দিয়ে দিই। আমি তো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিই এই কারণে, যাতে আমার চিংড়ি মাছে একটু গন্ধ না লাগুক। তো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে হলুদ মরিচ দেবো, কোনো মশলা আর দেবো না, হলুদ মরিচ দিয়েই রান্না করে ফেলবো। হলুদ মরিচ দিয়েও রান্না করলে কিন্তু মজাই লাগে আপুরা, আপনারা রান্না করে দেখবেন। ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়েই রান্না বসিয়ে দেবো। একদিনে এত রান্না তো মানে একটু রান্না করছি, একটু করে। তারপরে তো রান্না করতে সময় তো একই সময় লাগে। মাংস আলু রান্না করতে সময় লাগে, আর যেটা করলাম মুরগি মাংস দিয়ে টিকিয়া বলেন অথবা কাবাব বলেন, ওটাও সময় লাগে। আর এই তরকারিটা হইতেও তো সময় লাগে, সব কিছুতেই সময় লাগে আর কি। তো আজকে একটু মেয়ের কোচিংয়ে যাওয়ার কথা ছিল, এই জন্য তাড়াতাড়ি উঠে রান্না করলাম। কিন্তু আজকে তো বন্ধ শুনলাম, সব কিছুই বন্ধ, এই জন্য আর যাওয়া হলো না। এই আর কি। আজকে আমার এই পর্যন্ত কি রান্না, এই রান্নাটা মনে হয় না যে আমি পুরোটা দেখাতে পারবো, কারণ ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি পুরো মতো। অর্ধেক রান্নাটা করেই আবার দেখলাম যে আমার মোবাইলে একেবারেই 0% চার্জ হয়ে গেছে, তো মোবাইলটা চার্জে দিতে চলে গিয়েছিলাম। তো রান্নাটা পুরো দেখাতে পারবো না। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি সবাই ভালো থাকবেন এই কামনাই করি। এই যে আমি ঢেলে দিলাম পেঁপে আর আলু চিংড়ি মাছ দিয়ে, খেতে খুব মজা লাগে, ভালোই হয় তরকারিটা। আমার জন্য আমি রান্না করেছিলাম। আজকের মতো এই পর্যন্ত কি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। পুরো তরকারিটা আমি দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলে চার্জ একেবারেই ছিল না। তো এই তো আর কি। এখনই মনে হয় বন্ধ হয়ে যাবে আমার মোবাইলের চার্জ। তারপর যখন চার্জটা হবে, তারপরে গিয়ে সাউন্ড দিতে হবে আমাকে, এই আর কি।